এই যে এগুলো এখন আস্তে আস্তে সব ধ্বংসস্তূপ হচ্ছে, পরিণত হয়েছে মন্দিরটার মানে। এটি হচ্ছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওয়েলকাম টু বিষ্ণুপুর। আমি সুমিত। আমি দীপঙ্কর। আর আমরা কিন্তু চলে এসেছি রাসমঞ্চতে। বিষ্ণুপুরের রাসমঞ্চ মানে অসাধারণ একটা জায়গা। আমরা ঘুরে ঘুরে দেখছি, দেখা যাক ভেতরে। আপনারাও দেখুন, আপনারাও দেখুন। এইগুলো কিন্তু তোর মনে হচ্ছে কত পুরনো, দেখ একবার এইগুলোতে হাত দে। এগুলো তো মানে সেই মল্লরি এটা স্থাপত্য। আর কি বলছিল যে সবার প্রথমে একদম তৈরি। এইটা হচ্ছে মল্লরাজাদের আমলে তো মানে এগুলো তৈরি করা হয়েছে। আর এর নিচে যে পাথরটা আছে, এই যে আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি, এটা উড়িষ্যার ল্যাটেরাইট মানে মৃত্তিকার যে পাথর, সেই পাথর মানে লাল লাল মাটির পাথর, সেই পাথর। এটা 1600 খ্রিস্টাব্দে সম্ভবত তৈরি হয়েছে, আমরা যেটা গল্প শুনছিলাম। আমার অবশ্য এই ব্যাপারটা পুরোটা জানা নেই, কিন্তু আমি আস্তে আস্তে গাড়িতে শুনলাম, ড্রাইভার যেটা বলছিল সেটা থেকেই আমি শুনে বললাম। ভুলভ্রান্তি হতে পারে। তো এখানে মানে এটা আমরা বুঝতে পারছি, এটা দেখতে পাই সেই চালাটা যদি দেখি, এটার নামটা যেন আমরা কি বললাম, চারচালা মন্দির, তাই তো? তো এটার চারিদিকে মানে চারিদিকেই চালের অংশ দেখো, তুমি দেখাতে থাকো দর্শকদের যে চারিদিকে চাল বিশিষ্ট, হ্যাঁ, এবং ওপরটা পিরামিডের আকৃতি। আমরা যদি দেখি এটার বিশেষত যে আমরা যে বলছিলাম না যে এখানে কাজ, টেরাকোটার কাজ আছে, এই যে এগুলো এখন আস্তে আস্তে সব ধ্বংসস্তূপ হচ্ছে, পরিণত হয়েছে মন্দিরটা। যে আমরা যদি বাইরে থেকে দূর থেকে দেখি, আমরা যখন দেখলাম মন্দিরের চারিদিকেই কিন্তু চাল অর্থাৎ মানে আমরা যেটাকে বলি কি বলবো, কংক্রিটের ছাদ চারিদিকটাই। এবং এই মন্দিরের একদম ওপরে সেটা কিন্তু হচ্ছে ত্রিভুজ আকৃতি। হ্যাঁ, তো সেই ত্রিভুজ আকৃতি এবং চারিদিকে চাল। এই ভেতরটা তুমি অন্যদিকে দেখাও না, এর দিকে মানে টেরাকোটার কাজগুলো প্রায় শেষের দিকে। বাইরে থেকে দেখলে মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব দৃষ্টিনন্দন। আজকের এপিসোডটি আমরা এখানে শেষ করলাম। আপাতত আমরা এখানে টাটা। গাইড বই নিয়ে যান স্যার, গাইড বই যাবে বিষ্ণুপুরের, গাইড বই 20 টাকা। হ্যাঁ, ওই যে মানে এখানে উনি যেটা বললেন যে এখানে হচ্ছে আমরা 108টা গেট আছে পুরো চার সাইডে। নাম হচ্ছে আমরা রাসমঞ্চ। রাজা বীরাম্বির বানিয়েছিলেন 16 খ্রিস্টাব্দে রাস মেলার জন্য। আগেকার দিনের মল্লরাজার সময় এটা রাসের মেলা হতো। তো 108টা যে গেট আছে, রাধাকৃষ্ণের সমস্ত মূর্তিকে এখানে নিয়ে আসা হতো।
তো 16 খ্রিস্টাব্দে থেকে 1954 সাল অব্দি এই মন্দিরে হচ্ছে রাসের মেলা হয়েছে। তার পরবর্তী সময় থেকে রাসের মেলা বন্ধ হয়ে আছে, অন্যান্য মন্দিরে হয়। তো যে মূর্তিগুলো নিয়ে রাসমেলা চলতো সেগুলো খুবই হচ্ছে মূল্যবান, অষ্টধাতু তৈরি, নানা রকম রাধাকৃষ্ণের নাম নিয়ে। ওই 108টা গেট রয়েছে, ওই 108 থেকে 4 সাইডে যে গেটগুলো, 4 সাইডে গেটে গেটে রেখে প্রত্যেকটা মূর্তিতে বা প্রত্যেকটা গেটের সামনে একটা করে পুরোহিত দেওয়া হতো প্রত্যেকটা বিগ্রহতে, এবং একসাথে পুজো আরতি করা একটা বিশেষ অনুষ্ঠান ছিল, যেটা দেখার জন্য প্রচুর দর্শনার্থী সেই সময় আসতেন। এই মন্দিরে ওইটাই হচ্ছে মেন বিশেষ। ঠিক, ভালো লাগলো। এটাও বহু পুরনো। এটাও চলুন তাহলে। রঘুনাথ সিংহ 1642 খ্রিস্টাব্দে। একে পঞ্চরত্ন মন্দির বলা হয়, বা হচ্ছে 5 চূড়ার মন্দির। এই মন্দিরে 5টা চূড়া আছে, দেখুন, দু সাইডে দুটো আর পেছনে দুটো, মাঝে একটা। মাঝেরটা হচ্ছে অষ্টগম্বুজ আকৃতি, বাকি 4 সাইডেরগুলো হচ্ছে 4টে ধর্মকে নিয়ে প্রতিষ্ঠিত আছে। মন্দিরের 4 সাইডে দেওয়ালে যে ফ্লকটা রয়েছে, সেই ফ্লকটা হচ্ছে আপনার রামায়ণ এবং মহাভারতের ফ্লক দেওয়া আছে। এছাড়া হচ্ছে নানা রকম পশু পাখি এবং ফুলের চিত্র অঙ্কিত আছে। এই মন্দিরটা ওই রাজমঞ্চের পরে এই মন্দির স্থাপিত হয়েছে 1642 খ্রিস্টাব্দে। এখন আমরা রয়েছি জোর বাংলা মন্দির। এটা হচ্ছে 1654 খ্রিস্টাব্দে বানিয়েছেন রাজা রঘুনাথ সিংহই। রাজা রঘুনাথ সিংহের হচ্ছে দুটো মন্দির, আপনার ওই জোর বাংলা আর হচ্ছে শ্যামরাই মন্দির। তো ইনি ছিলেন ওই বীরহাম্বীরের পুত্র, তিনি এই দুটো মন্দির বানিয়েছেন। এই জোর বাংলা বলতে এই যে দুটো রয়েছে না, দুটো টিলা, এদিকে ঢাল বিশিষ্ট। আগেকার বাংলার যে ঘর বাড়িগুলো হতো সেগুলো হচ্ছে 2 চাল বিশিষ্ট। তো 2 চাল বিশিষ্ট দুটো মন্দির পাশাপাশি আছে। সেই বাংলার যে টেরাকোটা সংস্কৃতিটা তোলা হয়েছে, সেই জন্য বাংলা কথাটা এসেছে। আর দুটো মাঝে একটা চূড়া যুক্ত হয়েছে বলে একে জোড়া বলা হচ্ছে, দুটোকে একসাথে বলা হচ্ছে জোর বাংলা। বুঝতে পেরেছেন? আর এই মন্দিরের 4 সাইডে আপনার আছে এই একই মহাভারত এবং কৃষ্ণলীলা এবং নানা রকম পশু পাখি এসবই দেওয়ালে অঙ্কিত আছে পুরোটাই। আপনার রাধেশ্যাম মন্দির 1757 খ্রিস্টাব্দে, মানে 58 খ্রিস্টাব্দে বানানো হয়েছে। 57 খ্রিস্টাব্দে হচ্ছে পলাশী যুদ্ধ হয়েছিল, তার পরবর্তী বছরই হচ্ছে আপনার এই মন্দিরকে স্থাপিত করেছিল রাজা হচ্ছে চৈতন্য সিংহ ঠাকুর। তিনি ছিলেন খুবই মানে একটা খাজনার মধ্যে জর্জরিত ছিলেন ব্রিটিশদের কাছ থেকে।
এবং সেই সময় এই মন্দির বানানোর জন্য তাকে হচ্ছে কারাবাসে বাস করতে হয়েছিল। এত দুর্ভোগ মানে কষ্ট কাটিয়েও তিনি কিন্তু এই একটা মন্দিরই বানিয়েছিলেন, মানে চৈতন্য সিংহ ঠাকুরের এই শুধু আপনার এই রাধেশ্যাম মন্দিরই, আর অন্য কোনো মন্দির নেই। এই মন্দিরটা পুরোটা হচ্ছে মাকড়া পাথরের তৈরি। আর যে তিনটে মন্দির দিলেন ওগুলো হচ্ছে পোড়া মাটির, এটা পুরোটাই ল্যাটারাইট পাথরকে যেটা পোড়ার মাটি ওইটা নয়, পুরোটাই যে ল্যাটেরাইট, হ্যাঁ ওইটাই হচ্ছে মাকড়া পাথর বলছে বাংলাতে, এই পাথরের তৈরি এটা। এই মন্দিরে দোখানা ঠাকুর আছে, এদিকে হচ্ছে জগন্নাথ, ওইদিকে হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি আছে। প্রত্যেকটি মন্দিরের পেছনে পেছনে একটি করে পুকুর আছে, বড় পুকুর। এই গেটের ভেতর দিয়ে ওই পাশে যে উঁচু পাড় রয়েছে ওটা কিন্তু পুকুর, মানে পুরোহিত ওই পুকুরে স্নান করে এসে এই মন্দিরে পুজো পাঠ করতেন। ওই মন্দির যে জোর বাংলা ওই দিকেও তাই ওই পুকুরের ওই দিক থেকে সোজা গেটে আছে, ওই গেট থেকে পুরোহিত স্নান করে এই মন্দিরে পুজো পাঠ করতেন। এগুলো আগেকার সব একটা সিস্টেম ছিল, ওই পুকুরের জল থেকে আগে সব হতো। এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে আছে সব। ওই দিকের ওই চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে রাধা লালজিউ মন্দির ওটা। আর এদিকে এটা হচ্ছে সর্বপ্রথম মা মৃন্ময়ীর মন্দির। মা মৃন্ময়ী হচ্ছে সব থেকে প্রথম রাজা জগৎমল্ল বানিয়েছিলেন মা মৃন্ময়ীকে 997 খ্রিস্টাব্দে। মা মৃন্ময়ীর মূর্তির বয়স হচ্ছে 1027 বছর। পুরো গঙ্গামাটি তুষের তৈরি মায়ের প্রতিমা, মানে যে সময় রাজা বানিয়েছিলেন নিজে হাতে সেই সময় থেকে এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় না, বা কোনো মায়ের মূর্তির বিসর্জন হয় না। যেভাবে রাজা গড়ে গেছে এখনো সেভাবেই আছে। কত সালে? 997। বাংলা 404, মল্লাব্দ হচ্ছে 303। মহারাজ ছিল জগৎমল্ল।